যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকে সকাল থেকে বড় মিয়াঁ ছোট মিয়াঁর রিভিউ, তারপর মির্জার রিভিউ ইত্যাদি জিনিস আসতে থাকতো। কিন্তু ফাইনালি আজকে মির্জা ডে বা বিএমসিএম ডে কোনোটাই নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিনেমাই পোস্টপোন হয়েছে এবং রিলিজ করছে কালকে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজ একটা পুরো অন্য ব্যাপার নিয়ে কথা বলবো, যে এই ঈদে দুটো বড় নাম কোথাও গিয়ে নেই, সলমান খান এবং জিৎ। রয়েছে কারা? অঙ্কুশ রয়েছে, আর অপর দিকে রয়েছে হচ্ছে অজয় দেবগন এবং অক্ষয় কুমার টাইগার শ্রফ। এর মধ্যে অক্ষয় কুমার টাইগার শ্রফ এই দুটো নাম বিরাট বড় নাম। ইসের মধ্যে তাদের এখন বক্স অফিস খারাপ যাচ্ছে, কিন্তু তারা কিন্তু অবশ্যই বড় ক্রাউডফুল। অক্ষয় কুমারকে নিয়ে তো কোনো কথাই হবে না। হতে পারে তার ২ বছর হয়তো কিছু কাজ ফ্লপ যাচ্ছে, কিন্তু একটা টাইম ইন্ডাস্ট্রিকে একা টেনে নিয়ে গেছে। তার মানে বুঝতে হবে তার সেই ক্রাউডফুলিং ব্যাপারটা রয়েছে। আজকাল একটু খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা অন্যদিক। আর অপরদিকে অজয় দেবগনেরও একটা নিজস্ব তো জায়গা তো রয়েছে, যে কারণে শয়তানও একটা নর্মাল টাইমে এসে যথেষ্ট ভালো কালেকশন করে গেছে। সেই জিনিসগুলো মানে অবশ্যই মাথায় রাখার ব্যাপার তো রয়েছে কোথাও গিয়ে। এখন যেটা নিয়ে কথা বলবো, যে এই যে কথায় কথায় বলা হয়, সালমান খানের ক্ষেত্রেও বলা হয় বা জিদ্দার ক্ষেত্রেও বলা হয়, আমরা দেখেছি যে এরা শুধুমাত্র ঈদের টাইমে আসে বলেই এদের সিনেমা ভালো চলে, বাকি টাইমে কিছু করে থাকে। এরকম কথা বহুবার মানে বলতে শুনেছি। বলিউডে সালমান খানের ক্ষেত্রে হয়, বাংলায় জিতের ক্ষেত্রে হয়। তো আজকে এই টাইমটাকে যারা ভাবে বিরাট ভালো একটা টাইম, এই টাইমে এলেই বিরাট কিছু ঘটে যায়, এই টাইমটার চেয়ে ভালো টাইম হয় না, তো তারা দেখুক এই যে ঈদেতে ফাঁকা সময় যে সিনেমাগুলো রিলিজ করছে, সেটা বাংলার অঙ্কুশের মির্জা হোক বা হিন্দিতে অক্ষয় এবং টাইগার এবং অজয়ের বিএমসিএম বা ময়দান হোক, সেগুলোর জাস্ট অ্যাডভান্স বুকিংটা তোমরা দেখে আসো। বুঝতে পারবে যে ঈদের টাইমটা কখনোই কিন্তু খুব একটা ভালো টাইম নয়। ওই টাইমটা নিজের দখলে করে দেখিয়েছিল সলমান খান এবং জিৎ, সেটা আলাদা ব্যাপার। আজকে বিভিন্ন ট্রেড অ্যানালিস্ট একটা কথা খুব বলছে, যে ঈদের টাইমটা কোনোদিনই বক্স অফিসের জন্য খুব ভালো টাইম ছিল না। তার কারণ হচ্ছে কি, ঈদের টাইমটা বেসিক্যালি যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে, তারা সত্যি কথা বলতে গেলে একটু ব্যস্ত তারা থাকে। নানা রকম পরিবারের মধ্যে যাওয়া আসা, আদান প্রদান, তাদের নিজেদের মধ্যে নানা রকম উৎসব লেগে থাকে। তার আগে যে রমজান মাস চলে বা রোজার যে টাইমটা থাকে, সেই টাইমটাও তারা মানে সিনেমা দেখতে যাওয়ার মতো মানে পরিস্থিতি তাদের কোথাও গিয়ে থাকে না। যে কারণে মানে ওই টাইমটা মানেই যে একটা হিউজ কালেকশন হবে, এই জিনিসটা করে দেখিয়েছে সলমান খান জিৎ। মানে সলমান খান আর জিৎ এসে প্রমাণ করে দিয়েছে যে ঈদের টাইমটা একটা ভালো টাইম, যদি আপনি সেই দর্শককে নিজের দখলে রাখতে পারেন। সেটা তারা করে দেখিয়েছে, কিন্তু প্রত্যেকের দ্বারা কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আজকে সলমান খান আর জিৎ বাদে একবারই একজন সাকসেস পেয়েছিল, সেটা হচ্ছে বাংলাতে দেবদা, আর একটা হিন্দিতে হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান একবার চেন্নাই এক্সপ্রেস করে দেখিয়ে দিয়েছিল, আর দেবদাও কয়েকবার ঈদে এসে যথেষ্ট ভালো বিজনেস করেছে। কিন্তু ঈদেতে একত্র একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করা, এটা বলিউডে করেছে সলমান খান, বাংলাতে করেছে জিৎ। আগের বছর ঈদের সময় ছিল কিসি কি ভাই কিসি কি জান ভার্সেস চেঙ্গিস, আলাদা লেভেলের হাইপ। প্রত্যেকটা চ্যানেলে আপনারা গিয়ে যদি দেখেন ওই সময় কি ক্রেজ ছিল। একবার চেঙ্গিজ নিয়ে কথা হচ্ছে, একবার কিসি কি ভাই জান, কিসি কি ভাই কিসি কি জান নিয়ে কথা হচ্ছে, এবং কি অ্যাডভান্স বুকিং। কিসি কি ভাই কিসি কি জানের মানে ট্রেলার, টিজার, গান কোনোটাই লোকের পছন্দ ছিল না। অন্ততপক্ষে বিএমসিএম এর ট্রেলার, গান তো তাও লোকের পছন্দ হয়েছে খানিকটা হলো। কিন্তু তাও টিকিট বুকিং এর রেট খুব খারাপ। নরমাল টাইমে অন্যান্য সিনেমা টিকিট বুকিং এর থেকে ভালো থাকে। সেখানে দাঁড়িয়ে সলমান খানের কিসি কি ভাই কিসি কি জানের মানে মোটামুটি ঈদের দিনের পারফরমেন্স অনেক অনেক বেটার ছিল। ঈদের দিন তো দুর্দান্ত একটা বক্স অফিস এনেছিল অন্ততপক্ষে। প্রথম ৩-৪ দিনেই ৭০-৮০ কোটি কালেকশন করতে পেরেছিল। তো ওটা সলমান খান বলে পসিবল ছিল। চেঙ্গিজ যখন এলো আগের বছর, ঈদের টাইমে কি কালেকশন করেছিল সেটা আমরা সবাই দেখেছি। প্রথম দিন তো দারুণ করেছিল। আমার মনে আছে এখনো, সকাল ৯টার সময় আমি গেছিলাম। সকাল ৯টার সময় হাউসফুল। বাংলায় আপনারা দেখেন শেষ কোন সিনেমা সকাল ৯টায় হাউসফুল দিয়েছে? একমাত্র জিদ্দার সিনেমা শেষ ২-৩ বছরে দিয়েছে। তো ঈদের টাইমটা সলমান খানের জিৎ বহুদিন ধরে নিজের টাইমে ধরে রেখেছে। দেখুন ঈদের টাইমে কোনোদিনই সিনেমাকে ভালো চলতো না। হঠাৎ করে ২০০৯ একটা সিনেমা আসে, আগে আমি বলিউডের কথাটা বলছি। বলিউডে হঠাৎ করে একটা সিনেমা আসে ঈদের টাইমে ২০০৯ সালে, সিনেমার নাম ছিল ওয়ান্টেড। ওইখানে প্রথমবার সলমান খান দেখিয়ে দেয় ঈদের টাইমে কী লেভেলের বক্স অফিস হতে পারে। তারপর যদি আমরা দেখি সুলতান, তারপর যদি দেখি আমরা বজরঙ্গি ভাইজান, কিক, ওয়ান্টেড, রেডি, এই প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে কাঁপিয়ে দিয়েছে ঈদের টাইমে এসে। এবং অন্যান্য টাইমে কিন্তু ঈদের সময় এসে ওই বক্স অফিস কেউ দিতে পারেনি, যেটা সলমান খান কোথাও গিয়ে দিতে পেরেছে। একমাত্র চেন্নাই এক্সপ্রেস ওই রেঞ্জটা বজায় রাখতে পেরেছিল। আজকে এবার আপনারা দেখুন না, সলমান খান নেই, পুরো ফাঁকা। মানে বলিউডে মনেই হচ্ছে না যে ঈদের টাইমে কিছু আসছে, কিন্তু এই টানা ১০-১২ বছর ধরে ঈদ মানেই যে একটা বিরাট বড় যে মরশুম, এটা বলিউডে সলমান খান করে দেখিয়েছিল। আর বাংলাতে হচ্ছে জিদ্দা। মনে আছে এখনো ২০১৩ সাল ঈদের সময় একটা সিনেমা এসেছিল বস, গোটা বাংলা কাঁপিয়ে দিয়েছিল। মানে ঈদের টাইমে ওই রকম লেভেলের কালেকশন খুব কম বাংলা সিনেমা করতে পেরেছে। তখন বড় করে লেখা হতো ৩ দিনে ২ কোটি। তখন ভাবতে পারছেন মাল্টিপ্লেক্সের চল ছিল না। সিঙ্গেল স্ক্রিন থেকে ৩ দিনে ২ কোটি এসেছিল। এটাই হচ্ছে জিদ্দার পাওয়ার। এটাই হচ্ছে জিতের এরা। যে কারণে আজকে যখন ঈদে তাদের কাজ আসে, কারণ ঈদের টাইমে সেই দর্শককে নিজের কাছে আয়ত্ত করতে পারে। কারণ তারা, আমি আবার বলছি, পরিবার নিয়ে ব্যস্ত থাকে। তো সবকিছু ছেড়ে তারা সিনেমা হলে আসছে শুধুমাত্র এই ২ জনের জন্য। সালমান খানের জন্য বলিউডে, বাংলায় জিতের জন্য। অন্তত বক্স অফিস রেকর্ড তো তাই বলছি। জিতের অন্যান্য টাইমের বক্স অফিস আর ঈদের টাইমের বক্স অফিস, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে
আজকে আপনারা দেখুন এই যে যখন আজকে মির্জা রিলিজ করছে, মির্জার কোনো হাইপই ক্রিয়েট করতে পারেনি। আমরা যেটুকু যা কথা বলছি ঠিক আছে বা অঙ্কুশ যতই বলুক বিরাট হাইপ, বিরাট হাইপ। আমার কিন্তু এখনো পর্যন্ত সেই হিউজ হাইপ চোখে পড়েনি কোনো রকমভাবে। আমি শো পাওয়ার কথা বলছি না বা অ্যাডভান্স বুকের কথা বলছি না, সেটা অন্য দিক, সেটা নিয়ে আমি পরে নয় কথা বললাম। কিন্তু একটা ওভারঅল যে হাইপ, সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা, এর থেকে কিন্তু আমি বলব পারিয়াকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল। তো সেক্ষেত্রে বক্স অফিসের ব্যাপার-স্যাপার নিয়ে একটু চিন্তা রয়েছে। যেমন বলিউডে বিএমসিএম বা ময়দানকে নিয়েও রয়েছে, বাংলাতে কিন্তু মির্জাকে নিয়ে হয়েছে। তো এই কথাটা এরপর থেকে জিদ্দা বা সালমান খানের ক্ষেত্রে যারা বলে যে ঈদে আসে বলে ভালো চলে, বাকি টাইম এসে দেখাক। তো ঈদের টাইমটা মানে প্রত্যেকের এই মানে চায়ের কাপের চুমুক কিন্তু নয়। প্রত্যেকের দ্বারা ওই টাইমে এসেই যে একটা হিউজ বক্স অফিস দিয়ে দেবে, এটা সেই ক্রিসমাস টাইম বা পুজোর টাইম বা বলা যেতে পারে আহ, মানে দিওয়ালির টাইম তা কিন্তু না। ঈদের টাইমটা খুব ডিফিকাল্ট একটা টাইম। এই সময় দর্শককে হলে নিয়ে আসাটা খুব কম জনের হাতে থাকে, কম জনের দখলে থাকে। সেটা জিদ্দা বহু বছর ধরে করে দেখিয়েছে, সালমান খান বহু বছর ধরে করে দেখিয়েছে। যে কারণে আজকে জিৎ সালমান বাদে ঈদ মনেই হচ্ছে না যে ঈদ আসছে, একটা মরশুম মনেই হচ্ছে না। শেষ 10 বছর ধরে যখনই জিৎ আর সালমান খান একসঙ্গে ঈদে এসছে মনে হচ্ছে ভাই গোটা বাংলা জুড়ে একটা কিছু চলছে। সেটা কিন্তু এবার পুরোপুরি মিসিং, পুরোপুরি মিসিং। অথচ কোনো বড় কিন্তু কম্পিটিটর এবার নেই। বাংলা একমাত্র মির্জা, হিন্দিতে ময়দান, হাইপের দিক থেকে বিএমসিএম থেকে অনেকই পিছিয়ে রয়েছে। তা সত্ত্বেও দেখুন ক্রেজ তৈরি করতে পারেনি। তো এর থেকে বোঝা যায় সালমান খান আর জিৎ এই দুজন মানেই হচ্ছে ঈদ, আর ঈদ মানেই হিট। তো এটাই ছিল বলার। আমি চাইবো পরের বছর আবার সালমান খান ভার্সেস জিৎ একটা চরম লড়াই হোক। নাহলে ঠিক এই টাইমটা ভাই জমছে না সত্যি কথা বলতে গেলে। যাই হোক, তাও বিএমসিএম, ময়দান এবং মির্জা প্রত্যেকটা সিনেমার জন্য শুভেচ্ছা রইলো। চাইবো স্পট বুকিংয়ে ভালো চলুক, প্রত্যেকটাই ভালো ব্যবসা করুক, কারণ চলা খুব দরকার। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।